আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে সকালের নাস্তা সেরে আমি ভাবলাম একটু ভিডিও করে নেই। সকালবেলা গাছে পানি দিতে আসলাম। ভাবলাম আমার গাছগুলো আবার আপনাদের সাথে শেয়ার করি। আর এখন রান্না করতে যাব দুপুরের জন্য। কি রান্না করব তার আয়োজন করব এখন। আমার গাছগুলো, এই গাছটা কলি ধরে কিন্তু ঝরে যায়। কেন ঝরে যায় আপনারা জানলে কমেন্ট করবেন। আর কি করলে গাছগুলো সুন্দর হবে সেটাও বলবেন। আসলে আমার গাছগুলো না বড় হচ্ছে না, একই রকম থেকে যাচ্ছে। এই গাছটা অনেকগুলো কলি ধরছে, ফুল ফুটবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রান্না করতে যাব। চলুন রান্না করতে যাওয়া যাক। রান্না করতে এসে গেলাম। এখন রান্না করব লাল শাক আর পোমা মাছ দিয়ে, কলমি শাক দিয়ে মাখা মাখা ঝোল করব। আমি পেঁয়াজ রসুন সব কেটে রেডি করে তারপর রান্না করতে আসলাম। এখন আমি মাছ বসাই দেব পাতিলে। পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পড়ে। আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা। আমি আজকে মাছটা কাঁচামরিচ দিয়ে রান্না করবো, তাই আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন তেল দিব। আর আপনারা তো জানেনই যে আমি কম মশলা দিয়ে রান্না করি, আমি বেশি মশলা দেই না। হলুদ গুঁড়ো দিলাম, এখন লবণ দিয়ে দিব। চুলা জ্বালাই দিলাম। আমি মশলাটা ভালোভাবে কষায় নিব। আমি এতে গুঁড়ো মরিচ দেই নাই তো, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব, তাই এরকম দেখাচ্ছে। কাঁচামরিচের তরকারি দেখতে একটু সাদা হয়, আপনারা কেউ মাইন্ড করবেন না। আমাদের বাসায় কাঁচামরিচ দিয়ে তরকারি বেশি পছন্দ করে। আর আপনারা তো জানেনই, আমি তো বলছি যে আমার শ্বশুর ঝাল খেতে পারে না, তাই আমি মরিচের সংখ্যা একটু কম দেই। আমি মশলাটা ভালোভাবে কষাই নেব, তারপর এর ভিতরে আমি মাছ দিব। আমি মাছটা তেলে ভাজবো না, কারণ আমাদের বাসায় মাছ তেলে ভেজে তারপরে খায় না, অত পছন্দ করে না আর কি, এইভাবেই বেশি পছন্দ করে। তেলটা উপরে উঠে আসলে মশলা কষানো শেষ হয়ে যাবে। আমার মশলা কষানো শেষ, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো পোয়া মাছ, নদীর। মাছগুলো দিয়ে একটু কষাই নেব। আপনারা অনেকেই বলবেন যে আপনারা মাছ ভেজে খান না কেন। আমরা মাছ, সব মাছ ভাজি না, মানে কিছু মাছ ভাজি, সব মাছ যেমন এই পোয়া মাছ, এই মাছ, কালকে যে মাছটা রান্না করলাম, আমরা এগুলো ভাজি না বেশি, আমরা কষাইয়ে বেশিটা রান্না করি। আমি মাছটা কষাই নেব। কষানো শেষ হলে
হচ্ছে একটু পানি দিয়ে দিব। আমার মাছটা কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এটা মাখা মাখা রাখবো তো, তাই একটু বেশি পানি দিলাম। আর আবারও বলতেছি, কাঁচামরিচের তরকারি তো, তাই একটু সাদা সাদা লাগবে, আপনারা কেউ মাইন্ড করবেন না। পানিটা একটু বলক আসলে আমি হচ্ছে শাক দিয়ে দিব, কলমি শাক। আজকে এই মাছটা আমি কলমি শাক দিয়ে রান্না করব। আমি এখন মাছটা ঢেকে দিলাম, একটু বলক আসলে শাক দিয়ে দিব। আমার মাছের পানিটা গরম হয়ে গেছে, আমি এখন শাক দিয়ে দিব। কলমি শাকগুলো হচ্ছে আমাদের নিজেদের, আমাদের পুষ্কুনির পাশে এগুলো হয়েছে। আর নিজেদের শাকের মজাই আলাদা। আপনারা এভাবে হয়তো বা খান না, এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। কাঁচামরিচের তরকারি অনেক টেস্ট। আমাদের বাসায় এটা সবাই পছন্দ করে। এখন আমি এটা দিয়ে ঢেকে দিব। হতে থাক। আমার মাছ হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। এরপর আমি শাক বসাই দেব। এখন আমি শাক বসাই দেবো, লাল শাক। আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এই শাকটা ফোড়ন দিব, তাই এর ভিতরে এখন কিছু দিলাম না। এর ভিতরে আমি কাঁচা মরিচ দিছি, এই যে সেদ্ধর জন্য। এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দিব সেদ্ধের জন্য। ঢাকনা দিয়ে দিলাম, এটা সেদ্ধ হতে থাক, তারপর ফোড়ন দিব সেদ্ধ হইলে। এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে, আর ওরা হচ্ছে ক্রিকেট খেলতেছে আমাদের বাসার পেছনে, তাই হচ্ছে একটু নয়েজ আসতেছে, আপনারা নয়েজটা একটু ইগনোর করবেন। আর তার পাশেই হচ্ছে হাই দিচ্ছে শিবন, আমার বড় ভাসুর ছেলে। ওরা হচ্ছে খেলতেছে এখানে, আর এর জন্য নয়েজ আসতেছে, নয়েজটা একটু ইগনোর করবেন। আর তার পাশেই হচ্ছে আমি রান্না করতেছি। এটা হচ্ছে আমাদের বাসার পিছনটা। শীতের সময় তো, তাই পাতা পড়ে আছে অনেক। আমার শাকটা কমে গেছে, আমি এখন একটু লবণ দিয়ে দিব, কারণ আগে লবণ দিলে হচ্ছে বেশি কম বোঝা যায় না। এখন লবণ দিয়ে দিব আমি শাকে। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এখনো শাকটা পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু ঢাকনা দিয়ে রাখতে হবে, তারপর আমি এটাকে ফোড়ন দিব। আর একটু সেদ্ধ হোক, ঢাকনা দিয়ে দিলাম। আমার শাক হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে, পানি টেনে গেছে। এখন আমি শাকটা নামাই, এই কড়াইতে আমি শাকটা ফোড়নের জন্য দিয়ে দিব। শাকটা নামাই ফেলতেছি।
বাটিতে ঢেলে ফেলতেছি। আর আমি এই কড়াতেই দিয়ে দিব তেল ফোড়নের জন্য। তেল দিয়ে দিলাম কড়াইতে ফোড়নের জন্য। আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন এগুলো ফোড়নের জন্য দিয়ে দিলাম। আর হচ্ছে একটু শুকনো মরিচ ফালি করে দিয়ে দেব। শুকনো মরিচ, 2টা শুকনো মরিচ ফালি করে দিয়ে দেব, কারণ আমি শাকের ভিতরে কাঁচা মরিচ দিছি, তাই আমি শুকনো মরিচ দিলাম 2টা। বেশি শাকে একটু ঝাল ভালো লাগে। ফোড়নটা হতে থাক। আমার ফোড়নটা লাল হয়ে গেছে, এখন আমি শাকটা এর ভিতরে ঢেলে দেব। শাকটা খুব সুন্দর লাল আর একদম লাল টকটকে। তারপরে হচ্ছে অল্প সময় লাগলো শাকটা হইতে। খুব সুন্দর লাল টকটকে শাক। আমার রান্নাবান্না শেষ, এখন আমি ভাত বসাইয়া তাহলে ভাত হলে আমার রান্না শেষ হয়ে যাবে। এখন আমি শাকটা নামাই ফেলবো, শাকটা আর বেশিক্ষণ রাখবো না। বাটিতেই শাক উঠে ফেলতেছি। আমার শাক রান্না শেষ, খুব সুন্দর শাক হয়েছে। এখন আমি ভাত বসাই দিতেছি। আমরা হচ্ছে সবসময় ভাত রাইস কুকারে রান্না করি, আজকে হচ্ছে চুলায় রান্না করতেছি, কারণ আজকে কারেন্ট নাই। আর আজকে কারেন্ট আসবে 5টায়। ঢাকনা দিয়ে দিলাম, ভাতটা হতে থাক। ভাতে বলক এসে গেছে, আমি হচ্ছে ঢাকনা নামিয়ে দিলাম। আমার ভাতও হয়ে আসতেছে, নামাই ফেলবো এখন। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই মারুফ হাসান ব্লগসের সাথে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমাকে অনেক দূর আগায় যেতে আপনারাই সাহায্য করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, সি ইউ।